তো গাইস কফি বানিয়েছি মায়ের জন্য। তো দিদিমা তো খাবে না, তা একবার জিজ্ঞেস করি খাই কিনা। আর মা, তুমি কফি খাবা? কে? কফি কফি। এই দুবার দূর করি ফেলাই। আরে বাবা, খাবে না বলছে, দূর করে ফেলে দেবে। তুমি খাও। এটাই আমি দুটো ভাগ করতাম গাইস, তো দিদিমা খাবে না যখন এটা মাকে দিলাম। না না না, ওরে বাপরে, এটা আগুনের মতন গরম, আমি বলেছি না এতে বেশিক্ষণ লাগে না গরম হতে। একটা চুমুক দাও, চুমুক দাও। আমি এখন অত করে तो थैंक यू सो मच गाइस फॉर हैविंग दिस क्लास। अगर वीडियो अच्छी लगी हो तो प्लीज कमेंट करना और प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब। मिलते हैं তো গাইস পায়ে চোট লেগেছে। फिर से हम लोग स्लाइड करेंगे, फिर से हम लोग स्लाइड करेंगे हेड, फिर से ऊपर, फिर से डाउन। होपफुली समझ में आ गया होगा। तो इसी चीज की आप प्रैक्टिस करते रहोगे तो रनिंग मैन आपको इजीली आ जाएगा। सो 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। हाथ को भी इसमें ऐड कर सकते हैं, मतलब 1 2। जितनी बार हम लोग पैर को उठा के नीचे ले रखेंगे उतनी बार हम लोग का हाथ नीचे जाएगा। सो 1 2 3 4 5 6 7 8। समझना यहाँ पे। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো ব্যাস, আজকে বাইরের ওয়েদারটা ভীষণ মেঘলা, আর এখন নাচের প্র্যাকটিস করছিলাম। বাট রাজদীপ বলছে যে ওর ট্রেনের টাইম হয়ে গেছে, ওই জন্য ওকে একটু পৌঁছে দেওয়ার জন্য। তো ওকে এখন একটু স্টেশনে পৌঁছে দেবো। কত? 200 টাকা দে, 200 টাকা দে, 200 টাকা দে। তাড়াতাড়ি কর। তা আমি যাচ্ছি, তো আমি তো বেরোবো, আমি একটা মানুষ তো। তোরও মানুষের তো তো গাইজ বাইরে বৃষ্টির ওয়েদার, তার ভিতরেও আমি তাড়াহুড়ো করে বেরোলাম, ব্যাগ নিয়ে বেরিয়েছি। এমনিও খুব বেশি অসুবিধা হবে না। ওই একবারে ওই হসপিটালের টোটোগুলো উঠে পড়েন। তো পা দো, চল চল, গাড়ি ঘোরা তুই। গাড়ি তো ঘোরানো। ওই ট্রেন মনে হয় যাচ্ছে, এই ট্রেন লেট হয়ে গেলে আবার 1 ঘন্টা বসে থাকতে হবে। ঘোরা ঘোরা ঘোরা। চল, তুই তো সত্যি দিচ্ছিস না। আর ধর পাগলামি করে সব কাজে। আরে তাড়াতাড়ি চল, ঘোরা গাড়িটা। তুই না আসলে আমি ঘোরাবো। আমি সরবো কি? মোটর বন্ধ কর। আরে মোটর বন্ধ করছি, অলরেডি 40 হয়ে গেছে। চল গাইজ, এই ইটটার জন্য পড়ে মরছিলাম। আর আবার টিকিট না কাটলে তো না, ট্রেন ওরা খালি যায়। ঠিক আছে। তো গাইজ সকালবেলা রাজদীপকে দিতে গেছিলাম স্টেশনে, আর পুরো একদম ভিজে গেছি। সকালবেলা স্টেশনে গিয়ে দেখি ব্যাগ পুরো একদম ভিজে গেছে। তো যদি ব্যাগে অসুবিধা নেই, ব্যাগও ওয়াটারপ্রুফ, ক্যামেরা যেটা আছে ক্যামেরাও হচ্ছে ওয়াটারপ্রুফ, শুধু আমি ওয়াটারপ্রুফ না। তো অ্যাকচুয়ালি এটা ভুল বললাম, আমিও ওয়াটারপ্রুফ। বৃষ্টিতে ছাতা বা রেনকোট আমার ঠিক পছন্দ হয় না, তো ভালো লাগে না সেগুলো নিতে, তো আমি ভিজতে বেশি পছন্দ করি। 5 6 5 6 7 तो थैंक यू सो मच गाइस फॉर हैविंग दिस क्लास। अगर वीडियो अच्छी लगी हो तो प्लीज कमेंट करना और प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब। मिलते हैं তো গাইজ পায়ে চোট লেগেছে, টাটা।
হে কেমন লাগছে কমেন্ট করুন কমেন্ট বক্সে। হরে কৃষ্ণ। তো সকাল সকাল হয়ে গেছি রেডি, আর এখন বাইরে যাব, কিছু কাজ আছে। তো গাইজ এখন থেকে ভিডিও একটু শর্টে করার চেষ্টা করব, তার কারণ রাজদীপ বলেছে আমি যতদিন না ভিডিও 10 মিনিটের মধ্যে, তো 10 মিনিটের মধ্যে ভিডিও যতক্ষণ না আনতে পারছি ততক্ষণ রাজদীপ বলেছে আমার ভিডিও দেখবে না। তো আমি চেষ্টা করব কালকের ভিডিও 10 মিনিটের মধ্যে আনার। টাটা। আর এখানটা কি ভালো লাগছে না? এই চুলটা যখন মাথার উপরে পড়ে তুমি কি জানবে রমেশ বাবু? চুল বাঁধাইছে রাত দিলে ভাব মারে চুল কাটার জন্যে হ্যাঁ, খাটো করার জন্যে চুলে খোপা বাঁধবো। তো আজকে দুটো রিপোর্ট ডেলিভারি দিতে হবে। তো দেখুন স্ক্যান টু 5% ক্যাশব্যাক, এটাতেও আছে স্ক্যান টু 5% ক্যাশব্যাক। কী হয়েছে? বাজার করে আনতে নেতা খাবে কি? বাজার করে এনেও আমার সেই নুন ফ্যান লঙ্কা ডলে খেতে হয়, তা আমার বাজার করে লাভ কি? তো গাইজ দিদমা বলছে একটা আনারস খাবে, তাই 100 টাকা আমাকে দিচ্ছে, বলছে তুই বাজার থেকে একটা আনারস নিয়ে আয়। তো আমি বললাম যে আমার কি তোমার একটা আনারস কিনে দেওয়ার ক্ষমতা নেই? তাও দিদমা বলছে তাহলে যা নিয়ে আয়। তা আমি তখন বললাম দিচ্ছ যখন 100 টাকা দাও নিয়ে যাই। তাহলে 100 টাকা তুমি দেবা না আমি নিয়ে আসবো? আমি আনবো? তা তুমি বললে কেন যে 100 টাকা দেবা? তা দাও, টাকা দাও, আমি নিয়ে আসছি। এই পাল্টি খেয়ে গেলে কেন? হ্যাঁ আমি আসলাম। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 6, 7, 8, 9টা বাজতে 15 মিনিট বাকি। তো বৃষ্টির ভিতরে বেরিয়ে পড়েছি। মা গেছে কোথায়? ও যে রাস্তায়। কি পরিষ্কার মাথাটা খুলে রেখে যা, কি আছে? মাথা তোরা খুলে রেখে যা। তুই মাথায় তুমি নিয়ে কোথায় সারা আমার গেছিলে? বিরক্তি লাগে, তুই ওরা খোল দেন সেটা। তুমি কোথায় গেছিলে? আমি যেখানে যাই তুই মাথা তোরা খুলিয়ে দি যা আমার। এটা কিনে এনে দাও, আমি তাহলে বাড়ির বাইরে পড়বো না। দেখি এটা কিনে এনে দাও। তা দে ওর টাকা আমি দিয়ে দেবান, তুই বাড়ির বাইরে তা দাও, তা দে টাকা ওটা আগে খুলিয়ে দে। টাকাটা দাও। হ্যাঁ ধর পাগল, তুই খুলিয়ে দি যা। তুমি এখন এটার টাকা দিলে আমি খুলেই যাবো। দাও দাও। তুই খুলিয়ে দিয়ে যা, খুলিয়ে দিয়ে যা। ওই পরে রাস্তা বেরোবি না বোঝা জানো? অলরেডি রাস্তায় দাঁড়িয়েছি। রাস্তা দাঁড়িয়ে আছে, পাগল বয়ে গেছিস কেন? যা পাচ্ছিস তাই করছিস। লোকে খুব ভালো বলে নাকি পাগলামি? চলো চলো তুমি চলো, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করো না। ছোট চিৎকার করবে না কি করবে? তোর সাথে কত মিষ্টি কথা বলবে লোক। দাও হেভেনের টাকা দাও, আমি খুলে রেখে যাচ্ছি। তো গাইজ বৃষ্টি পড়ছে, দেখুন কীভাবে ভীষণ বৃষ্টি। আর ব্যাস এসছি সোসাইটির ভিতরে কালেকশন, বাইকটা এখানে দাঁড় করে রেখেছি। আমার অবস্থা কিছুটা এরকম, মানে ছাতা নিয়ে স্লোলি কাজ করতে হচ্ছে। তো গাইস এখন ঘড়িতে বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন আসলাম বাড়িতে। এসে দেখি দরজার সামনে চেয়ারটাকে উব্ধ করে রাখা, আর এখানে মা বানাচ্ছে রুটি, লাইটটা অফ করে রেখেছে। আর আমি বাজার দিয়ে নিয়ে এসেছি, এই যে কলা নিয়ে এসেছি। আর মা মা লাইট ফ্যান অফ কেন? হ্যাঁ না, তোমার জন্য কলা নিয়ে আসলাম। টেবিলে পড়তে হবে কেন? হাতে ধরো। তুমি ধরো এটা, ধরি কি করতে? বের করো বের করো। কাঁচা কলা, কাঁচা কলাই তো ভালো, আদা পাকা আদা কাঁচা। নিয়ে যা। তুমি এটা খাও না আমি খাবো না। তো গাইস বাড়িতে এসে এখন এই যে রুটি খাবো,
আর এখানে তরকারি, তো তরকারিটাকে একটু বাটিতে দিতে বললাম। তো একটু বাটিতে দিতে বলেছি, তা বলছে তুই বাড়িতে আসলে আমার গা জ্বালা করে, তুই বাড়িতে আসিস কেন? তো আমি বাড়িতে আসলে আমার মায়ের গা জ্বালা করে। কি করবেন? তো আজ না তোমার খাওয়া গেছে? না তোর রাত দিন তো গাইস দিদমা বললো যে একটু সুপারি শিলনোড়ায় বেটে দিতে, তো মা বলছে যে সেটা পারবে না। এই বাগানটা তো গাইস এক ছড়া কলা কিনে নিয়ে এসেছি, কিন্তু এগুলো হচ্ছে কাঁচা আছে, তবুও একটা কাঁচা কলা খেয়ে দেখি কেমন লাগে। এই কলাগুলোর নাম কি? তো গাইস কাঁঠালি কলাই খাওয়া ভালো, ওই কলাগুলো কার্বাইড দিয়ে, ফুলো কলা কার্বাইড দিয়ে পাকা হয়ে গেল। হ্যাঁ গাইস, তো এখন জাস্ট শুয়ে শুয়ে ব্লগিং দেখছি টিভিতে, আর কেউ বাড়িতে নেই, তো বাস একা একাই শুয়ে শুয়ে ব্লগিং দেখছি। হ্যাঁ গাইস, তো আমি যেহেতু প্যাথোলজিতে কাজ করি, তো ইমিডিয়েট কয়েকদিনের মধ্যেই হল্টার মনিটর 24 আওয়ার্স টু 48 আওয়ার্স যে হল্টার মনিটরিং করা হয় পেশেন্টের। অনেক সময় কী হয়, হল্টার মনিটরিং কখন করে, ধরো কারোর ইসিজি করা হলো, ইসিজিও করার পরে রিপোর্ট এসে নর্মাল, তাহলে তারপরেও পেশেন্ট বলছে যে তার চেস্টে কোনো প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে, তাহলে এই মানুষটা এখন কী করবে? ডক্টর তখন রেকমেন্ড করে যে ইসিজি যখন নর্মাল এসে তাহলে আপনাকে করার দরকার হল্টার মনিটরিং, আদারওয়াইজ ইকো। তো অনেক সময় দেখা যায় যে ইসিজির পরে ইকো করতে দেয়, ইকো 2D বা 3D ইকো করতে দেয়, তো ইকোর রিপোর্ট ধরো নর্মাল এসছে, তখন ডক্টর কিন্তু বলে যে 24 আওয়ার্স বা 48 আওয়ার্স হল্টার মনিটরিং করে আনুন। তো ওটাতে কী হয়, পেশেন্টের চেস্টে একটা ডিভাইস সেট করা হয় 24 ঘন্টার জন্য, তো সেটাকে বলা হয় 24 আওয়ার্স হল্টার মনিটরিং। তো এই মেশিনটা সার্ভিস তো প্রোভাইড করতাম অন্যের থ্রু দিয়ে, বাট এই মেশিনটা আমি ইমিডিয়েট কিনছি এবং এটার কাজটাও আমি শিখছি। তো এটা নলেজ মোটামুটি 1 মাসের মধ্যে আমি অ্যাকোয়ার করে নেবো, আর নেক্সট মান্থ থেকে হল্টার মনিটরিং কমপ্লিটলি আমার আন্ডারে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হে গাইস, তো এই যে প্রেস্টিজ ক্যাটেলটা কেনা হয়েছে, এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমার গলায় একটু টনসিল মতন হয়েছে বেশ কিছুদিন ধরে, প্রায় 2 সপ্তাহ আমি কাশতে কাশতে একদম হাঁপিয়ে যাচ্ছি রীতিমতো। এই সাইডটা ভীষণ ভীষণ ব্যথা করছে এই সাইডটা। তো মাকে একদিন বললাম যে মা একটু আমার গরম জল করে দাও, তো মা বলছে যে দিচ্ছি দেবো। আজ সকালেও মাকে বললাম একটু গরম জল করে দিতে, পেলাম না, আলটিমেটলি আমি গরম জলটা পেলাম না, তো ঠান্ডা জল খেয়ে আর মুড়ি খেয়ে আমি সকালে কাজে বেরিয়েছি। তো এখনও শুয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে এরকম ঘুম ভেঙে গেছে, তো দেখলাম গলাটা ব্যথা হচ্ছে আর কাশি হচ্ছে খুব, তো একটা ভিক্স লজেন্স খেলাম, খেয়ে একটু রিল্যাক্স ফিল হচ্ছে। তো এবার ভাবলাম যে একটু জল খাবো, তো জল খেতে গিয়ে দেখলাম আবার সেই গরম জল করতে হবে। এই গ্লাসে আমি জলটা রেখে দিই, তো এই জলটা যদি একটু গরম করে খাওয়া হয় তো খুবই ভালো হয়। তো
তো মাকে আর ডিস্টার্ব করবো না, সেই জন্য আমি নিয়ে এসেছি প্রেস্টিজ কেটেল 1.5 লিটার 1 ইয়ার ওয়ারেন্টি। তো ব্যাস চলুন জলটাকে গরম করি আর এটাকে আনবক্সিং করি। কাটার জন্য নিয়ে নিয়েছি চাবি, তো এটাকে চাবি দিয়ে কাটবো। এটা মনে হচ্ছে কেউ ইউজ করেছে না কি জানি। ফোকাস। তো ব্যাস এর ভিতরে আছে হচ্ছে এরকম একটা কেবিল, তো এটাকে করে দিলাম একটু সাইড। একটা ফালতু জিনিস কি কাজ হবে জানি না, বারবার লাইটটা অফ হয়ে আছে। আর এই হচ্ছে বক্স পুরো খালি, তো বক্সটাকে করে দিলাম সাইড, চাবিটাকে রেখে দিলাম সাইডে। তো ব্যাস ফাইনালি টিন 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 এটাকেও রেখে দিই যদি এটাকে চেঞ্জ করতে হয়। তো ফাইনালি এই হচ্ছে সেই পেয়ারা সা অ্যাকচুয়ালি এটা আমার নেওয়ার স্বপ্ন ছিল বহুত দিন ধরে এটা কেনার স্বপ্ন ছিল, বাট আমি কিনতে পারিনি। একটা ফোন এসছে, 1 সেকেন্ড। তো কাস্টমার ফোন করেছিল, সেই কারণে আমাকে একটু বেরাতে হলো। তো কালকে ওনার একটা টেস্ট আছে, ব্লাড টেস্ট, সকাল 7টার সময় পৌঁছাতে হবে। তো আমি বললাম ঠিক আছে পৌঁছে যাবো। আর এটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। এর ডিজাইনটা ভীষণ সুন্দর ডিজাইন, জাস্ট দেখুন, মানে স্টেনলেস স্টিল, তো এটা ভীষণ ভালো। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে ব্যাস। এর ভিতরটা কি সুন্দর, ভীষণ ভালো এটা। আমি তো আর এটা এইভাবে চাপ না, এটাকে এখানে একটা বাল্ব আছে, এটাকে প্রেস করে তারপরে চেপে আবার ছেড়ে দিতে, তাহলে কি এটা উল্টাবে না। তো চলুন, আমার কাছে আছে হচ্ছে 500 না, এটাতে খুব সম্ভবত 200 মতন জল থাকে, 200-250 জল থাকে। আবার ফোন করেছে, ওই এত ফোন আসছে, তো কি বলবো, ফোনের জন্য ডিস্টার্ব হচ্ছে বারবার। আর এই যে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, তো এটাকেও করে দিলাম আনবক্সিং। তো এটা পিন মেরে রেখেছি প্লাস্টিক ছাড়া। তো ও বাবা, এর ভিতরে একটা ম্যানুয়াল আছে। তো এটা কিছুটা এরকম দেখতে, क्यूट सा तार, तो ये भी अच्छे लग रहे हैं देखने में। और इसको निकाल दिया किसने रे भाई, कुछ तो गलत हुआ है इसके साथ। तो ठीक है, अब इसको सेटअप करते हैं, उसके बाद आप लोगों को दिखाऊंगा कि कैसे हो रहा है। তো গাইস, এই হচ্ছে মেশিনটা, এটা আমি বসিয়ে দিয়েছি কারেন্টে। এখানে সুইচটা অন করিনি, সুইচটাকে অন করব। তার আগে কেটেলটা একটু ধুয়ে আনি, তারপরে এর ভিতরে জল দেবো। গাইস, কেটেলটাকে ধুয়ে নিয়ে এসেছি, এই দেখুন কিতনা সুন্দর প্যারা সা কেটেল। তো এটাকে জাস্ট আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইসটা বসানো আছে, সুইচটা দেবো। আগে এটাকে সুন্দরভাবে এর ভিতরে বসিয়ে দিলাম। তো এটা টোটালি একদম রাস ফ্রি প্রোডাক্ট। এই জায়গাটাকে একটু মুছে দিই, জল টল থাকলে খুব ডিস্টার্ব হয়। তো এই জায়গাটাকে একটু মুছে দিই।
ব্যাস মুছে দিলাম। এটা অলমোস্ট সেট। তো আমি এর ভিতরে দেবো হচ্ছে আমার গ্লাসে রাখা জলটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার ঢাকনাটা বন্ধ করে দিলাম। এই যে নবটা আছে এটাকে ব্যাক করলাম, করে প্রেস এটাকে চেপে দিলে এটা লক হয়ে গেল। এরপরে আমি দেবো সুইচটাকে দিলাম, কিন্তু সুইচটাকে দেওয়ার পরেও এখানে লাইট কিন্তু জ্বলছে না। তো এখানে এই যে সুইচটা আছে এটাকে অন করলাম, অন করার সাথে সাথে এখানে কিন্তু লাইটটা জ্বলে উঠলো, এই যে রেড লাইট জ্বলছে। তো আমরা এটাকে ঘড়ি ধরে জাস্ট 1 মিনিট দেখব যে 1 মিনিটে কতটা হচ্ছে। তো এখন সেকেন্ড জায়গাটা 12তে আছে। তো গাইস মিনিট শেষ হতে আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। তো 1 মিনিট শেষ হলে আমি এটাকে খুলবো। 1 মিনিট 10 সেকেন্ড জাস্ট আমাদের 1 মিনিট কমপ্লিট। তো সুইচটাকে করে দেবো অফ। তো এখান দিয়ে অফ করা যায়, যেহেতু আমি এখান দিয়ে অফ করে দিলাম। এই যে লাইট চলে গেছে, দ্যাটস মিন অফ। তো আমি এখান থেকে সুইচটা অফ করে দেবো কোনো পাকামো না করে। তো ব্যাস এবার দেখবো একটু যে ধোঁয়া বেরোচ্ছে কিনা। তো আমি ক্যাটেলটাকে একটু এরকম করে খুলে নিলাম। সুন্দর। তো এটাকে আমি তুলে নিলাম। তো এবার জলটাকে জাস্ট এর ভিতরে দেবো। তো জল দিয়ে কিন্তু গাইস ধোঁয়া বেরাচ্ছে। তো দেখুন 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 জল দিয়ে কিন্তু ধোঁয়া বেরাচ্ছে, দেখাই যাচ্ছে গাইস ধোঁয়া বেরাচ্ছে। তো গাইস ফাইনালি জল গরম হয়ে গেছে। তো এটাকে আমি জাস্ট এখানে পুরোপুরি বসিয়ে দিলাম। আমি জলটাকে পুরোটাই নিয়ে নিলাম। জল দেখি একটু বেশি হয়ে গেছে কেটেলে। তো আমি মেশিনটাকে এখানে রেখে দিলাম। এটাতে এখন মা চা বানাতে পারে, আদার্স কাজগুলো মা এটাতে করতে পারে। ভাই সাহেব পুরো আগুন আগুন হয়ে গেছে। জাস্ট 1 মিনিট দিয়েছি, 1 মিনিটের ভিতরে এটা অসম্ভব গরম, জাস্ট টু হট। তো এটাকে একটু ঠান্ডা হোক তারপরে খাবো। গ্লাস তো টাচ করাই যাচ্ছে না, এতটা গরম। তো এটা একটু ঠান্ডা হলে তারপরে খাবো। তো আমাকে 30 সেকেন্ড দিতে হবে, এরপরে 30 সেকেন্ডে বেশি রাখলে খাবো। তো গাইস ভীষণ এই ক্যাটেলটা। তো আমি জলটা তো খেতে পাইনি, জাস্ট এখানে রেখে দিয়েছি। আর এর সাথে আমি একটা পেয়েছি হচ্ছে ম্যানুয়াল। তো ম্যানুয়ালটা জাস্ট একটু চেক করে নিই। ন্যাচারালি এটা কেউ পড়ে না, বাট আমি এটাকে দেখাচ্ছি। এই হচ্ছে ম্যানুয়াল। তো এর ভিতরে অনেক কিছু লেখা আছে, সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার, ওয়ারেন্টি কার্ড কপি, কাস্টমার কপি। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড 1 বছরের। তো যদি কোনো প্রবলেম হয় তো এটা, আর আমি এটা নিয়ে এসেছি ফ্লিপকার্ট মিনিট থেকে, 5 মিনিটের মধ্যে এটা আমাকে দিয়ে যাচ্ছে। তো জলটাকে এত গরম, একটু ট্রাই করি। সিরিয়াসলি তো আমি এখানে একটু গরম জল নিয়ে নিলাম। 1 মিনিটের ভিতরে এত গরম ভাই। তো 10 মিনিট হতে যাচ্ছে, এখনও গ্লাসে টাচ করা যাচ্ছে না। এই যে 10 মিনিট হতে যাচ্ছে, বাট এখনও পর্যন্ত আমি গ্লাসটাকে টাচ করতে পারছি না। তো যেহেতু গ্লাসটা আমি টাচ করতে পারছি না, সেহেতু আমি নিয়ে এসেছি চিপস। আর ততক্ষণ গ্লাসটা ঠান্ডা হতে থাকুক আর আমি খেতে থাকি চিপস। গ্লাস ঠান্ডা হচ্ছে না, 1 মিনিট গরম করে এত গরম। তো গাইস এই যে ক্যাটেলটা,
আপনাদের বিশ্বাস হবে না এটা কেনার জন্য আমাকে কত দিন পরিশ্রম করতে হয়েছে। এত সহজে, এত ইজিভাবে আমি এটাকে অ্যাচিভ করতে পারিনি। এটা আমার হার্ড ওয়ার্কের ফলে আমি এটাকে অ্যাচিভ করেছি। তো দিস ইজ নট এ জোক। আমার মনে আছে শীতের দিনে একটু গরম জল খাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে আমাদের। আমার পার্সোনালি মনে আছে ভীষণ পরিশ্রম করেছি শীতের দিনে একটু গরম জল খাওয়ার জন্য। তো ফাইনালি এটাকে কিনেছি। ইনফ্যাক্ট এটা কিনতে গিয়েও আমাকে আই থিঙ্ক 8 বছর, 8 বছর না 10 বছর, 10 years লেটার আমি এটা কিনেছি। তো 10 বছর আমাকে পরিশ্রম করতে হয়েছে এটা কেনার জন্য। আমার কী করছো? হুম, এটা ভালো হয়েছে? হুম, এ দেখো দেখো, দেখা হয়েছে তো। আর মোবাইল রাখো, এটা দেখো আমি দেখেছি বলেছে তো, দেখো। তো কিনতে জানি আরে ওটা মোবাইলটা বন্ধ করো, আরে মোবাইলটা বন্ধ করো। না, মোবাইল বন্ধ করবো না, আমি ওখানে গ্যাসের দাম দেখছি। ও বলা হয়ে যাবে না আমার দেখতে গেলে, কেন এ খুলবে কি করে লোক? এটা এখানে এইটা চাপতে হবে, আর এইটা এরকম চাপতে হবে, চাপার পরে এটা খুলবে এরকম। এর ভিতরে জল দিতে হবে, 1 মিনিটের মধ্যে গরম। আবার এটা চাপানোর সময় জোরে চাপবে না, এটা এরকম হয়ে গেছে। আর এটা হচ্ছে অন, এটা অন করলে 1 মিনিটের মধ্যে জল গরম হবে, 1 মিনিট। কি করবো? এটা তা ঘুরে গেছে আগুন দুটো। আর দেখটা দে, চিনিটা দাও, চিনি। তোরা চিনি না আরে তো। চিনিটা দাও। দিতে হবে না, একটু চিনি রয়েছে। তুমি চিনিটা দিতে বলেছি, কথা বলে সব কাজ মতো পারিবে না। কাপ না ফেটে যায় যে গরম হয়েছে। বিরাট গরম হয়ে গেছে। গরম লাগছে। চিনি নেই বাড়ি? কেন ভিখারি গেছে? তো গাইস এখন করবো লাঞ্চ। আর লাঞ্চে যে ভাত, ভাজা, এটা কি ডাল। ডাল, আর এটা সয়াবিনের তরকারি বলো। হ্যাঁ, করে
করে দে, অল্প করে দে। তো গাইস মা এখন কফি খাচ্ছে, চলুন দেখি। খাও তুই যা খাস না তা লোকের ভাবিস বোধহয় সে বিষ হলু অমৃত বানা খা। খাও খাও খাও, খেয়ে দেখো কেমন লাগছে। কি খাও 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 খাও, কেমন টেস্ট? খুব ভালো। হুম, খেতেই তো পারছো না গরমের জন্য। তুমি গ্যাস পোড়াও ওখানে আধা ঘন্টা ধরে গ্যাস জ্বালিয়ে তুমি জল গরম করো, তোমার জল গরম হয় না? কারণে সত্যি গরম হয়েছে, গরম হয়েছে না? এমন ঠান্ডাই হয়। আরে আমি জল 1 মিনিট রেখেছি, ঘড়ি ধরে 1 মিনিট, 10 থেকে 15 মিনিট আমি এখানে বসে আছি, তারপরে সেই জল আমি খেতে পেরেছি, ঘড়ি ধরে 1 মিনিট। এই কারেন্টে না গরমটা একটু বেশি করে, গোড়ার থেকে গিয়ে গরম করে। হ্যাঁ, এর টেস্টটা কেমন, সেন্টটা কেমন বেরোচ্ছে? ভালো। আর টেস্ট খুব ভালো মিষ্টিটা কি ঠিক ছিল? ছিল, সব ভালো ছিল। তুই রাখ। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো এখন ব্যাস বাইরে যাব, এখন শ্রীগুরু সার্জিক্যালে যাওয়ার আছে, ওখান দিয়ে কিছু সার্জিক্যাল আইটেম কেনার আছে, আর একটা জায়গায় স্যালাইন চালাতে হবে, এক জায়গায় ইঞ্জেকশন দিতে হবে, আর একজনের সাথে একটা মিটিং আছে। তো ব্যাস এরকমই কিছু প্ল্যান। টাটা। হ্যাঁ গাইস, তো এখন রাত বাজে হচ্ছে 10টা বাজতে 10-20 মিনিট বাকি। তো 10টা বাজতে 20 মিনিট বাকি, আমি এসেছি হচ্ছে ল্যাবরেটরিতে, রথতলাতে। তো অ্যাকচুয়ালি আধা ঘন্টা আগে একজন ফোন করেছে, আমি তখন নবদর্শে একটা কাজ করছি। তো উনি বলছে যে এরকম বাচ্চাটার বয়স হচ্ছে 5 বছর, তো বলছে যে এরকম ইমিডিয়েট সিবিসি, সিআরপি আর টাইফয়েড ডট আইজিজি আইজিএম করার জন্য। তো আমি প্রথমে বললাম যে না, আজকে হবে না, অনেক রাত হয়ে গেছে। তো বললো না, একটু রিকোয়েস্ট করলো যে আজকেই করতে হবে। তো আমি বললাম ঠিক আছে চলুন তাহলে করে দিই। কিন্তু বাচ্চাটা যখন ব্লাডটা নেওয়া হয়, 5 বছর বয়স, সে কোনো টু শব্দ করেনি, জাস্ট প্রিন্ট অফ সাইলেন্ট, কোনো টু পর্যন্ত শব্দ করেনি, মানে এতটা ব্রেভ বয়। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30, আর জাস্ট এলাম বাড়িতে। মা এই যে গেট লক করছে, আকাশতে ফোনে গল্প করছে, দিদমা শুয়ে আছে। দিদমা ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে আমার নতুন ক্যাটেল।